আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় নিয়ে আপনাদেরকে জানানোর জন্য যে পাতলা স্টিল আমরা ব্যবহার করি, 304 ফুট গ্রেডের স্টিল ব্যবহার করি। যারা 304 ফুট গ্রেডের স্টিল ব্যবহার করেন তারা তো ভালোই, কিন্তু দেখা যায় 304 ফুট গ্রেডের স্টিল কিন্তু সবসময় সব সাইজের পাতিলের মাপ থাকে না, হয় বড় নয় ছোট। যখন আপনারা এই ধরনের স্টিলের, মানে যেগুলো একটু কম দামি স্টিল, হ্যাঁ, এটা হচ্ছে একটা বল, আমি বলে ভাতটা রান্না করতেছি। এই বলে এই ধরনের স্টিলে যারা রান্না করবেন যারা যদি একটা হচ্ছে যেখানে স্টিল সব চুলা ব্যবহার, স্টিল ছাড়া অন্য পাতিল ব্যবহার করা যায় না, সেটার ক্ষেত্রে বলছে। দেখা যায় এটা কিন্তু যারা জানেন, রান্না করেন, তারা জানেন যে এখানে কিন্তু যদি একটু বাড়তি দেওয়া হয় তাহলে পাতিলের তলা পুড়ে যায়। এটা বেশিরভাগ হয় কি কম দামি স্টিল ব্যবহার করলে, আর মোটা স্টিল ব্যবহার করলে পাতিলের তলা পুড়তে একটু সময় লাগে। এই ধরনের স্টিলে রান্না করলে একটু সাথে থেকে রান্না করবেন, এরকম নাড়াচাড়া দিয়ে রান্না করবেন, তাহলে খানার স্বাদটা বজায় থাকবে। আর যদি আপনারা চুলায় দিয়ে অন্য কাজ করতে যান তাহলে অবশ্যই এটা একটু লো থেকে একটু উপরে এবং বাড়তি বাড়তি তাপমাত্রা থেকে একটু মাঝারি, কম, লো থেকে একটু উপরে আর হাই থেকে একটু কম, এই কোয়ালিটির মানে তাপমাত্রা রেখে আপনারা কাজ করতে যাবেন, যাতে পুড়ে না যায় এবং পর্যাপ্ত পানি যাতে থাকে। এতে হবে কি আপনাদের রান্নাটার স্বাদ বজায় থাকবে, নিচে পুড়ে যাবে না। গতকাল আমি এখানে ভাত রান্না করেছিলাম, তো আমার এখানে 1200-তে ছিল। 1200-তে থাকার কারণে আমার ভাতটা কি করে, আমি অন্য কাজে একটু ব্যস্ত ছিলাম। তো নর্মালি আমরা এরকম করি, আমি সাথে থাকলে অবশ্য পুড়তো না, পাতিলের তলা এমনভাবে পুড়ে গেছে, পানিটা দ্রুত টেনে নিছে, আর ভাতটা একদম মানে পোড়া পোড়া কফি কফি টাইপের গন্ধ হয়ে গেছে। তো এরকম আপনারা সচেতন থাকবেন। চুলা এটাতে দ্রুত গরম হয় এবং দ্রুত পাতিলের তলা লেগে যায়। এরকম করলে মোটা তলাযুক্ত পাতিল ব্যবহার করবেন, যেটাতে দ্রুত পুড়ে না, অথবা একটু কমাই দিয়ে তারপরে রান্না করতে যাবেন, এতে আপনাদের উপকারে আসবে। এবং রান্নার স্বাদ ভালো থাকতে চাইলে সামনে থেকে রান্না করবেন, নতুবা আপনারা ভালো ভালো পাতিল 304 ফুট গ্রেডের পাত্রে ব্যবহার করবেন রান্না করার জন্য। এই তো আজকে এই পর্যন্তই। সবার এই ভিডিওটা যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তাদের অবশ্যই উপকারে আসবে। আর যারা রান্না করেন, নতুন কিনেছেন, তাদেরকে বলবো আমার এই পদ্ধতিটা আপনারা মনে রাখলে অবশ্যই উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।